আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান ছিলেন ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক, যিনি নিজের জীবন দিয়ে ইতিহাস রচনা করে গেছেন। তার সম্পর্কে আমাদের এই প্রজন্ম কতটুকুই জানে? আমি আব্দুল্লাহ রেহান। আমি মোহাম্মদপুরে প্রায় ৮-১০ বছর ধরে আছি। কিন্তু এখানে আসাদ গেটে আমরা আসাদ গেট সম্পর্কে এইটুকুই জানি যে ১৯৫২ সালে যে অনেক আমাদের শহীদ ভাইয়েরা অনেকে নিহত হয়েছিল, তাদের মধ্যে দিয়ে তাদের একজনের নাম আসাদ ছিল। ওখান থেকে আমরা জানি যতটুকু যে এই নামটা নামকরণ করা হয়েছে আসাদ গেট বলে। ৬৯-এর গণজোয়ারে যার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, নিজের জীবন দিয়ে স্বাধীনতার স্বপ্নের বীজ বপন করেছিলেন ১৯৬৯ সালের ২০শে জানুয়ারি। কে এই আসাদ, কি তার পরিচয়? আজ আমরা তুলে ধরব সেই সব চুম্বক অংশ। আসাদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগ থেকে সদ্য মাস্টার্স পাশ করে সিটি ল কলেজে অধ্যয়নরত এক সাহসী বিপ্লবী। ১৯৪২ সালের ১০ই জুন জন্ম নেওয়া আসাদের গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার ধানোয়া গ্রামে। সেখানেই কেটেছে শৈশবের দিন। ১৯৬০ সালে আসাদ শিবপুর উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করে তিনি চলে যান সিলেটে। সেখানে ১৯৬৩ সালে এমসি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। পরে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। কিন্তু তখন কে জানত ইতিহাস বিভাগে ভর্তি হওয়া এই ছাত্রই স্থান করে নেবে বাংলাদেশের ইতিহাসের পাতায়? সময়টা তখন ১৯৬৪। ঢাকার রাজপথ তখন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের মিটিং মিছিলে মুখরিত। ছাত্র সংগ্রাম আন্দোলনের উত্তালে মিশে যান সংগ্রামী আসাদ। নিজে হয়ে ওঠেন আরও বিপ্লবী। অল্প দিনের মধ্যে আসাদ ছাত্র ইউনিয়নের মেনন গ্রুপের ঢাকা শাখার সাধারণ সম্পাদক হয়ে যান। সালটা তখন ১৯৬৭। আসাদ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এবং কৃষক সমিতির সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নির্দেশনায় তিনি নরসিংদীর শিবপুর, মনোহরদী ও রায়পুরা এলাকায় বাংলার কৃষক জনতাকে সংগঠিত করেন। রাজনৈতিক আদর্শে একজন বলিষ্ঠ নাম আসাদ। সবসময় গরিব অসহায় ছাত্রদের শিক্ষার অধিকার বিষয়ে সর্বদাই সজাগ ছিলেন। আসাদ সে সময় শিবপুর নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং শিবপুর কলেজ প্রতিষ্ঠার জন্য আর্থিক তহবিল গঠন করেন। ৬ ডিসেম্বর ১৯৬৮ সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হরতালের ডাক দেন। এই হরতালে ছাত্রদের পাশাপাশি ব্যবসায়ীরা পূর্ণ সমর্থন জানায়। বঙ্গবন্ধুর ৬ দফা এবং আগরতলা মামলার আসামিদের মুক্তির দাবিতে আন্দোলন তখন তুঙ্গে। ৪ জানুয়ারি ১৯৬৯ সাল ছাত্রদের ১১ দফা এবং বঙ্গবন্ধুর ৬ দফার সাথে একাত্মতা পোষণ করেন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, আর তাতে প্রধান ভূমিকায় ছিলেন আসাদ। এরই ধারাবাহিকতায় ১৯৬৯ সালে ১৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বৈঠকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ডাক দেওয়া হয়। ছাত্রদের এই ডাক প্রতিহত করতে গভর্নর মোনেম খান ১৪৪ ধারা জারি করে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ২০ জানুয়ারি ১৯৬৯ সালে সকাল থেকেই ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হতে থাকে। একটি সংক্ষিপ্ত সভা শেষে বেলা ১২টার দিকে ১৪৪ ধারা ভেঙে মিছিল বের করে ছাত্ররা। প্রতিবাদী ছাত্রদের আকাশ বাতাস প্রকম্পিত করা স্লোগানে কেঁপে ওঠে ঢাকার রাজপথ। মিছিল এগিয়ে যায় ব্যারিকেডের দিকে। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা তখন পুলিশ, সেনাবাহিনী আর ইপিআর সদস্যরা ঘিরে রাখেন। দুপুর ২টার দিকে আসাদের স্লোগানে ছত্রভঙ্গ মিছিল চানখারপুর এলাকায় প্রাণ ফিরে পায়। ঠিক তখনই আসাদকে লক্ষ্য করে গুলি ছোড়েন এক পুলিশ। তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন আসাদ। আসাদের মৃত্যুতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। মুহূর্তেই হাজার হাজার ছাত্র জনতা একত্রিত হয়ে পুনরায় মিছিল বের করে। পুরো ঢাকা তখন ছাত্রদের দখলে। ছাত্ররা ২২, ২৩ এবং ২৪শে জানুয়ারি ধর্মঘটের ডাক দেয়। কিন্তু ধর্মঘটের শেষ দিন পুলিশ আবার গুলিবর্ষণ করে। এতে ফিল্ড মার্শাল আইয়ুব খান ১৪৪ ধারা স্থগিত করতে বাধ্য হন। শহীদ
আসাদের রক্তমাখা শার্ট নিয়ে 21শে জানুয়ারি বের হয় মিছিল। বিক্ষুব্ধ জনতা সে সময় ছুটে যান মোহাম্মদপুরের তৎকালীন আইয়ুব গেটের সামনে। প্রতিবাদে ক্ষুব্ধ প্রতীক হিসাবে সেখানকার আইয়ুব গেটের নাম মুছে লেখা হয় আসাদ গেট। এটাই তো সেই ঐতিহাসিক আসাদ গেট। আইয়ুব খান প্রথম ঢাকায় এসে প্রথম 15টি বাড়ি কিছু পরিবারের জন্য বরাদ্দ করেন। সেখানে মোহাম্মদপুরের প্রধান রাস্তার এই গেটের নামকরণ করা হয় আইয়ুব গেট। সেই আইয়ুব গেটের নামেই বিপ্লবী জনতা নাম পরিবর্তন করে রাখেন আসাদ গেট।